আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের চমৎকার একটি প্রশ্ন আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে প্রশ্নগুলো অভিভাবক বলা আছে সৃজনশীল প্রশ্ন, তোমরা তোমাদের যে অনুশীলনমূলক বই আছে সেখান থেকে এই প্রশ্ন উত্তরগুলো খুঁজে তোমরা পড়ে নিতে পারো। এগুলো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। 6 নম্বরে বলছে মুমিন কাকে বলে। তোমরা এই টপিকটা ভালো করে দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে ক, গ, গ্রহ পর্যায়ক্রমে দেখবা। 2 নম্বর দেখো, এখানে এই টপিকটা বলা আছে, তোমরা একটু দেখে নিবা। 2 নম্বরে কয় বলছে আসমানি কিতাব কাকে বলে। এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা চাইলে এই প্রশ্নগুলো ভালো করে শিখে রাখতে পারো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। দেখো, কোন তারিখে আরাফাত দিবস বলা হয়, কোন তারিখকে আরাফাত দিবস বলা হয়, প্রশ্ন হচ্ছে এটা। প্রথমে মিস্টেক হয়ে গেছিল, খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার খেয়াল করো এই যে প্রশ্নটা। দেখো, এটা জাকাত সম্পর্কে বলছে। ক নম্বরে ইবাদত কি। দেখো, গ দেখো, তারপরে এখানে গ নম্বর বলা আছে। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর দেখো, জনাব বিলাল রমজান মাসে তারাবির সালাত আদায় করতে কি সুন্দর তেলাওয়াত শ্রবণ করে তার ছেলে তামলিকে একজন আদর্শ আলেম ও হাফেজ কুরআন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। খুবই গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর বলছে কোনটি মানব জাতির মহামুক্তির সনদ। আল কুরআন। আবার 6 দেখো কি বলছে, তবে তোমরা ভালো করে পড়ে নিবা। তার আলোকে এখানে দেখো, এই যে 6 নম্বর বলছে আল ফুরকান কি। গ, তারপরে গ, তারপরে গহ, প্রশ্নগুলো পড়ে নিবা। 7 নম্বর 6 দেখো, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। 8 লাখ, এটা এরকম একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবা যে আমি তোমাদেরকে মার্ক করে দিতেছি। এরকম ছিল, এখান থেকে এখানে, আর এখান থেকে নিচের দিকে আসবে। টিক চিহ্ন দেওয়া ছিল, ঠিক আছে। এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, তারপর নিচের দিকে এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। এটা টপিক্স, ঠিক আছে। এটা হচ্ছে আলোকে তোমাদেরকে এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে স্বাধীনতা কাকে বলে। ক গেল, খ গেল, গ গেল। এই দেখো ঘ নাম্বার প্রশ্ন। সর্বশেষ 8 নাম্বার প্রশ্ন দেখো, যেখানে তোমরা ভালো করে পড়বা। তারপরে দেখো ক নাম্বার বলছে বিদেহস কি। গ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার দেখো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো। অবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে 1 নম্বরে বলছে ইমানের সর্বোত্তম ও সর্বপ্রধান বিষয় কোনটি, ব্যাখ্যা করো। 2 মার্ক পাবা। এভাবে নিফাক বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ওয়াজিব ওয়াজিব কয়টি, কি কি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখে প্র্যাকটিস করো। এখান থেকে এই কমন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভালো করে পড়ো। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছিল আজকের চমৎকার আলোচনা। তোমরা ক্লাসে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।